কে কোন দল করে, কে কোন মত করে, এইভাবে বাছাই করে যদি আমরা চাকরি দেই, কোনো দিনই আমরা দেশকে ঠিক করতে পারবো না। সামান্য পয়সার বিনিময়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়া সরকারের বিভিন্ন ক্যাটাগরিতে বসে থাকা লোকেরা অল্প কয়টা টাকার বিনিময়ে দেশের স্বার্থকে বিকিয়ে দিচ্ছে। নো, that should not be. We want you, leader of the nation. My dear brothers and sisters, this is my heart pouring call to each and everyone. Please prepare yourself. Please take preparation to lead the nation. Unless you lead the nation will be suffering from serious intellectual crisis. আমাদের দেশে ভালো সাংবাদিক দরকার, ভালো ডিপ্লোম্যাট দরকার, ভালো ব্যুরোক্রেট দরকার, ভালো আইনজীবী দরকার, ভালো বিচারক দরকার, ভালো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির লোকেরা দরকার। দেশকে সাজাইতে গেলে অল্প সিলেক্টিভ ওয়েতে কে কোন দল করে, কে কোন মত করে, এইভাবে বাছাই করে যদি আমরা চাকরি দেই, কোনো দিনই আমরা দেশকে ঠিক করতে পারবো না। আমাদের ওয়ান অ্যান্ড দ্য অনলি পারপাস উইল বি উই নিড ট্যালেন্টেড অ্যাট দ্য সেম টাইম অনেস্ট পিপল। আচ্ছা বলেন তো দেখি, একজন ডিপ্লোম্যাট তৈরি করতে কত সময় লাগে? শেষ বয়সে এসে যখন ভারতের সঙ্গে চুক্তি করতে পাঠানো হয়, চুক্তিতে ভালো করে এফিসিয়েন্সি না থাকার কারণে দেশ বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে দিয়ে আসতেছে, বাজার করে আসতেছে, কিন্তু দেশের কি হলো এইটা মাথায় কাজ করতেছে না। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, মাই ওয়েক আপ কল টু ইচ এন্ড এভরিওয়ান, প্রিপেয়ার ইয়োরসেলফ। উই নিড ইউ, দ্য নেশন নিড ইউ, দি বাংলাদেশ নিড ইউ, দি ওয়ার্ল্ড নিড ইউ। ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট দরকার, ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট দরকার। আমাদের ছেলেরা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিট করবে, অক্সফোর্ডের সঙ্গে কম্পিট করবে, কেমব্রিজের সঙ্গে কম্পিট করবে, তারপরে তারা একটা এফিশিয়েন্ট ম্যান পাওয়ার হিসেবে দাঁড়াবে। কিন্তু আমি দেখি এখনো ছাত্র সংগঠনের কোথাও কোথাও এমন এক যুক্তিতর্কের আবির্ভাব করেন, আমার কাছে মনে হয় মাথার চাইতে শরীরের জোরেই বুঝি তাদের বেশি। বিশ্ববিদ্যালয়ে নিজ বাই মাথার জোর, বিশ্ববিদ্যালয়ে তো পেটের জোরের দরকার নাই। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন তারা কি পড়ছে, তারা কি রিসার্চ করছে, তারা কিভাবে প্রস্তুত হচ্ছে, তারা কিভাবে বাংলাদেশ চালাবে, তারা কিভাবে বিশ্ব চালাবে, তারা কিভাবে অক্সফোর্ডে যাবে, তারা কিভাবে কেমব্রিজে যাবে, তারা কিভাবে পাশের বিশ্ববিদ্যালয়গুলোতে 1 নম্বর ভূমিকা পালন করবে, রিসার্চ করবে, পেপার প্রেজেন্টেশন করবে, এমন পেপার প্রেজেন্ট করবে যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা পর্যন্ত একজন ছাত্রের ট্যালেন্সি দেখে অবাক হতে বাধ্য হবে। যদি এইটা না করা যায়, তাহলে বলেন তো দেখি প্রাচ্যের অক্সফোর্ড কোথা থেকে হবে, কেমন করে হবে? এই অপরাজয় বাংলার পাদদেশে কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ, সারা দিন রাত এইটা করলে কোন ছেলের মাথা ডেভেলপ করবে? Why is this? For what reason? What will be the ultimate achievement? নেশনের কি হবে, জাতির কি হবে, বাংলাদেশের কি হবে, এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের স্ট্যাটাস কি হবে, অস্তিত্ব কি হবে? এইটা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতে না পারেন, এখনো আমরা খুঁজি কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ, এখনো আমরা খুঁজি ওই হলের গেস্ট রুমে রেখে কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব আর কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব না। এই চিন্তা যদি মাথায় থাকে, আমার ধারণা বর্তমান যুগে এই ধরনের রাজনীতি পরিপূর্ণভাবে অচল। একটাই শুধু আমাদের এক্সপেকটেশন ফ্রম ইউ, we need leaders like Sadiq Khan. We need leaders, we need national leaders.